আসসালামু আলাইকুম। কুয়ালালামপুর শহর থেকে আমি সিয়াম। রাওয়াং শহরের একটি বড় মার্কেট আজকে আমরা ঘুরে দেখব, যার একটি মার্কেটের ভিতরে সবকিছু পাওয়া যায়। ভিডিওতে কি কি থাকছে তার কিছু ওভারভিউ দেখে নিই। ছোট বড় সবার জন্য মানসম্পন্ন মার্কেট করার মতো একটি জায়গা এটি। ভিতরে রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা, সিনেমা হল আর কত কি। তো চলুন বেশি পেক না করে ভিডিওতে ফেরত আসা যাক। লেটস স্টার্ট। প্রথমেই গেটের ভিতর দিয়ে গুটি গুটি পা বাড়িয়ে আমরা মার্কেটের ভিতরে কি কি আছে সেগুলো দেখার জন্য আগে প্রথমেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য গাড়ি রাখা আছে আর কি, তারপরে মেয়েদের শপিং করার জন্য জিনিস ডান সাইডে। আমরা সরাসরি প্রথমেই চলে যাব উপরে। শপিং করার আইটেমগুলো মূলত উপরেই ভালো পাওয়া যায়, নিচেও আসে, উপরেরগুলাই বেস্ট। তো উপর থেকে নিচে দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আমরা যখন উপরে উঠতেছিলাম, উপরে যাওয়া যাক। সামনে একটা গিটারের দোকান রয়েছে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা একটা মুসলিম রাষ্ট্র, তারপরেও এখানে গিটার পাওয়া যায়। অন্যান্য রাষ্ট্রের যেসব লোকজন রয়েছে তারা আর কি মূলত এসব গিটার কিনে থাকে। এখানে রয়েছে বাচ্চাদের খেলনা জাতীয় আর কি ছোট একটি শপ। বাচ্চাদের এই খেলনার মার্কেটটা বিশেষ করে চাইনিজ মানুষজন তারা আর কি এই সেগমেন্টটা দখল করে আসে, কারণ চায়না থেকে খেলনা খুবই কম দামে দেশে ইম্পোর্ট করতে পারে। মার্কেটের ভিতরে খোলা একটি জায়গায় লাইটিং করা বেড, সোফা, ডাইনিং টেবিল এগুলো কিন্তু তারা এখানে বিক্রি করতেছে, যেটা কিন্তু উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এটা এখানে আর একটি শপ জুতা স্যান্ডেলের। আর এই মেয়েটি ভিডিও করা দেখে সরে গেছে আর কি, লজ্জা পাইছে। তো চলো না আমরা সামনের দিকে যাই। এই যে এখানে একটা বেল রয়েছে যার দাম ৮,১০০ টাকা। এই যে আর একটা রয়েছে, এটার প্রাইস ৬,৪০০ টাকা। তো চলুন আমরা ঢুকে যাই মেন মার্কেটে। সামনেই মেন মার্কেট, শপিং করার জন্য বড় মার্কেট আর কি। তারা প্রথমেই এই মার্কেটের ভিতরে আর কি সব কিছু আছে। প্রথমেই ঢোকার সময় তারা এখানে টিভি রেখে দিয়েছে, টিভির ভিতরে বিভিন্ন অ্যাড চলতেছে। তো চলুন আমরা ভিতরের দিকে আগাই। বাম সাইডে রয়েছে লেডিস আইটেম, তো আমরা মূলত লেডিস আইটেমে যাইতে চাইতেছি না। আমি যেহেতু ছেলে তাই সরাসরি পুরুষ আইটেমে চলে যাব। লেডিস আইটেম হয়ে সামনের দিকে রয়েছে আপনার পুরুষ আইটেম। এখানে কিন্তু ঘড়ি রয়েছে, খুবই সুন্দর সুন্দর ঘড়ি, যেগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এর ভিতরে একটা ব্ল্যাক ঘড়ি আছে, যেটা আমার পছন্দ হয়েছিল। ওই যে সামনে আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে ব্ল্যাক ঘড়িটা জাস্ট অ্যামেজিং, সত্যি অসাধারণ ছিল। পরবর্তীতে যে সময় আসবো ঘড়িটা কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এখানে শার্ট রয়েছে, ছেলেদের শার্ট। এগুলো মূলত দাম বেশি, একটু না অনেকটাই দাম বেশি, প্রচুর দাম। তো চলুন সামনে যাওয়া যাক, আমরা সামনের দিকে যাই। এখানে ছেলেদের টি শার্ট অনেক কিছু রয়েছে এখানে, সাদা শার্ট। এখানে একটা শার্ট দেখতে পাচ্ছি আমরা। এই শার্টটার দাম মালয়েশিয়ান 119 রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় ৩৫০০ টাকার মতো, অনেক দামি। এখানে আপনার এই যে প্লারের সাথে আর কি তারা ডিজাইন করে, দেখছেন কত সুন্দরভাবে শার্টগুলো সাজিয়ে রাখছে, সত্যি খুবই অসাধারণ লাগতেছে দেখতে। এই যে একটা গেঞ্জি, এগুলো সবই দাম বেশি। এই মার্কেটটার প্রায় প্রতিটা জিনিসেরই দাম বেশি। ছুটির দিন মানেই শুধু আনন্দ আর আনন্দ। এখানে দেখি ছুটির দিন, আজকে রবিবার ছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে এই যে তাদের বাবা মা এখানে আসছে খেলাধুলা করার জন্য। এই মার্কেটের ভিতরেই সব কিছু রয়েছে। এই যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য জিনিস, এই যে এখানে রয়েছে পুতুল, এখানে বড়রাও খেলাধুলা করতেছে, দেখেন এই যে এই সাইডে, এই যে খুব ইন্টারেস্টিং, গোল করার চেষ্টা করতেছে সামনে। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমরা চলে যাবো আস্তে আস্তে সামনের দিকে। অনেক সুন্দরই লাগে এই জায়গাটা, আসলে সবারই মন ভালো হয়ে যায়। বাচ্চাদেরকে এখানে আনলে সত্যি তারা খুবই খুশি হয়ে যায় সব জায়গায় বাচ্চাদেরকে আনলে। এই যে এখানে একটা রয়েছে পাঞ্চ করার জিনিস, অ্যান্ড আমরা অপেক্ষা করতেছি কেউ আসে কিনা, পাঞ্চ করে কিনা। কিছুক্ষণ অপেক্ষার পরে দুইটা ছেলে আসলো, একজন ট্রাই করলো, প্রথমে তেমন ভালো কিছু আসলো না,
আরেকজন ট্রাই করবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, সে ট্রাই করুক, দেখা যাক কি হয়। অ্যান্ড তার স্কোর কিন্তু প্রায় 1800-র কাছাকাছি বা 1800-র একটু বেশি। সে একটু ভাব নিল। তো এই সাইডটাতে হচ্ছে বালিশ, ক্যাথা, কম্বল আর কি, এই জাতীয় জিনিসগুলো এই সাইড দিয়ে রয়েছে। এখানে বেড, চায়না মাছ, টয়লেট, সে সামনের দিকে আপনার আলমারি, ডেস্কটপ, ছোট ছোট তাক জাতীয় সোফা, এখানে রয়েছে ফ্রিজ, বড় বড় ফ্রিজ। এগুলো হচ্ছে ফ্যামিলিদের জন্য, বড় বড় যারা ফ্যামিলি তারা এইসব ফ্রিজ, ডিপ এগুলো নিয়ে থাকে। তো আমরা সামনের দিকে যাই, এখানে রয়েছে মিনি এসি। এগুলো তারা তাদের শপে নিয়ে রাখে আর কি, বেশিরভাগ বড় বড় যে শোরুমগুলো রয়েছে সাইডে রেখে দেয়। সব আইটেমই একটার ভিতরে রয়েছে আপনার নিচতলায়। এই বিল্ডিংটার নিচে রয়েছে মাছ, তরকারি, কাঁচা বাজার, এই জাতীয় জিনিস। আর উপরতলায় হচ্ছে আপনার এগুলো তারা এক এক সাইডে আর কি এক একভাবে ভাগ করে রাখছে। এক সাইডে ইলেকট্রিক জিনিস, এক সাইডে শপিংয়ের জিনিস, এক সাইডে খেলার, বাচ্চাদেরকে নিয়ে খেলা করার জিনিস, এরকম আর কি। তো আমরা এখন চলে যাব উপরতলায়, আরও একতলা উপরে রয়েছে, দেখে আসি ওইখানে কি রয়েছে। আসলে উপরে যাইনি, তারপর গিয়ে দেখি উপরে কি আছে, দেখা যাক। উপরতলায় আশা করা যায় আরও শপিং মল রয়েছে। অ্যান্ড উপরে এসে যা দেখতে পাই, বাহ, খুবই অসাধারণ একটি কাজ তারা করেছে, ইন্টারেস্টিং। তারা গাড়ির পার্কিং সাইডটা তারা উপরে করেছে, কারণ এই দেশে পার্কিংয়ের খুবই সংকট, পার্কিংয়ের জায়গা তারা দিতে পারে না। দেশের বেশিরভাগ জায়গায়, বড় বড় শহরে আপনার পার্কিং সাইডটা উপরে করে। তো আমরা যাই, নিচে চলে যাই। আবার নিচে উপর থেকে দেখতে খুবই ভালো লাগতেছে, নামার সময় সত্যি একটা অন্যরকম ফিল হয়। তো আমরা মার্কেটে বেশিক্ষণ আর থাকতেছি না, বের হয়ে যাইতেছি। এই সাইড দিয়ে যাওয়ার সময় ঘুরে বের হয়ে যাব। বাম সাইডে রয়েছে একটি পর্দার শোরুম, যেটি কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগতেছে। এই পর্দাগুলো ঘরে লাগালে সত্যি দেখতে অসাধারণ লাগে। এখানে একটা মোবাইলের শোরুম, এই তারই একটু সামনে আরও একটি রয়েছে। এই গলিটা আর কি মোবাইলের শোরুম দিয়ে ভরা আর কি। এই যে আরও একটা, এখানে রয়েছে আরও এক্সপেন্সিভ আইফোন, মানে দামি দামি প্রোডাক্টগুলো আর কি। ডান সাইডে একটা মিনি শোরুম রয়েছে, যেটা আপাতত ঢোকার আমাদের কাছে সময় নাই, পরে একদিন হয়তো আমরা ঢুকবো। সো এইখানেও আগের ওই জায়গার বেড বিক্রি করার মতো তারা এখানে খোলা জায়গায় গাড়ি বিক্রি করতেছে আর কি। অ্যান্ড এগুলো খুবই ইউনিক বিজনেস আইডিয়া, কারণ যেখানে কাস্টমার বেশি সেখানেই বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দিক দিয়ে তারা চিন্তা করে এই মার্কেটটাতে তারা গাড়ি, বেড, এই জাতীয় জিনিসগুলো বিক্রি করে থাকে। এখানে একটি গেমসের দোকান রয়েছে, এবং ডান সাইডে গেলে আমরা দেখতে পারবো মাসাজ করার মতো একটি চেয়ার। অ্যান্ড সামনে গেলে আমরা দেখতে পারবো ওই বেডগুলা আর কি। এক সাইড দিয়ে ঘুরে আমরা অন্য সাইড দিয়ে আসছি, এই কারণে এটা হচ্ছে অন্য সাইডের থেকে নিচে ওভারভিউ দেখা যায় আর কি। এই যে রয়েছে মেন জায়গা আর কি। এটা হচ্ছে আপনার একটি সিনেমা হল, মালয়েশিয়া সিনেমা হল। আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে একটা ইসলামিক রাষ্ট্রে সিনেমা হলও থাকতে পারে। এদেশের নিয়ম খুবই কড়াকড়ি, এই কারণে কখনো ভাবতে পারিনি যে সিনেমা হলও এদেশে আছে। তো এখানে এসে আমি প্রথম দেখলাম, অ্যান্ড এই শপটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরোতেছিল, যা সত্যি অসাধারণ ছিল। এখানে আর কি লটারির মতো গেমস রয়েছে আর কি, টাকা দিয়ে লটারি কাটা এরকম। এখানে একটি সাইকেলের শোরুম রয়েছে। একটি মার্কেটের ভিতরে প্রায় সব কিছুই পাওয়া যায় মূলত। তো আমরা নিচে, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।